রূপসা ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা করে। হ্যাঁ, ক্যামেরার বাইরে কিন্তু হেভি কথা বলে। খাও। এই গাছের পাতাগুলো কিরকম কাদা কাদা মতো, সাদা সাদা হয়ে আছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলার হাঁসেলে আর একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের রেসিপি বুটের ডালের পকোড়া। বুটের ডালগুলো আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম, বেশ সুন্দরভাবে ভিজে গেছে দেখুন। এখন বুটের ডালগুলো আমি শিলনোড়াতে বেটে নেব। আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি, আপনারা মিক্সারেও বেটে নিতে পারেন। ডালটা খুব মিহি করে বাটবো না, একটু খচি খচি থাকবে, তবেই কিন্তু পকোড়াগুলো খেতে ভালো লাগবে। আদা বাটা বেটে নেব। এইরকম দেখুন আমি আদা বাটা বেটেছি। কিছু কিছু ডাল কিন্তু এরকম গোটা গোটা আছে, এতে করে পকোড়াগুলো বেশ ভালো লাগবে, মুখে লাগবে, ডালগুলো খেতে খুব সুন্দর হবে। সব ডালগুলো আমার বাটা হয়ে গেছে। উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। কড়াটা ভালোভাবে গরম করে নেব। কড়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। শুকনো খোলায় 2টো শুকনো লঙ্কা, গোটা ধনে, আর দিয়ে দেবো একটু গোটা জিরে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। শুকনো খোলায় নেড়ে চেড়ে লাভিয়ে নিচ্ছি শিলের উপরে। হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। শুকনো খোলায় এভাবে আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা কিন্তু আমি খুব বেশি মিহি করে বাটিনি, একটু কচি কচি রেখে বেটে নিয়েছি। এপাশে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো গরম হওয়ার জন্য। বাটা ডালের উপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা দিয়ে দিয়েছি। কারি পাতা দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি। আদাটা আমি গ্রেট করে নিয়েছিলাম, বেটে নিয়ে নিই। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি মশলাটা তৈরি করেছিলাম, জিরে, ধনে আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শেষ বেশ গরম মশলা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, কারণ 2টো বাটা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, আর দিয়েছি কাঁচা লঙ্কা। এবারে আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন, কাঁচা লঙ্কা না দিয়ে। হালকা করে একটু মাখিয়ে নিয়েছি আমি। এবারে এখানে আমি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। 1 চামচের মতো দিয়েছি, বেশ ভালোভাবে মাখিয়ে নেব। বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। হাতে এরকম করে গোল করে নিয়েছি।
এবার এভাবে করে আমি হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। দেখুন যতটা তেল আছে আমি ততটা পরিমাণে দিয়ে দিচ্ছি। সব পিঠ নেড়ে চেড়ে বেশ সুন্দর লাল করে ভেজে নেব। এই ডালের বড়াগুলো এত সুন্দর মুচমুচে আর খাস্তা হয়, ভীষণ ভালো লাগে খেতে। বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। শব্দটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর মচমুচে আর খাস্তা হবে। এখন শীতকাল তো বন্ধুরা, সন্ধ্যাবেলার টাইমে যদি এরকম পকোড়া ভাজা যায় আর তার সাথে চা গরম গরম, সন্ধ্যাটা কিন্তু একদমই জমে যাবে। এটাকে ডাল বড়াও বলতে পারেন, ডাল পকোড়াও বলতে পারেন। যা সুন্দর লাগে খেতে, একবার খেলে তাই কিন্তু সন্ধ্যার টাইমে আপনারা চা খাওয়ার সময় এরকমভাবেই বানিয়ে খাবেন, একদম বিনা ঝামেলায়, ঘরোয়া উপকরণ। যেগুলো প্রথমে দিয়েছিলাম সেগুলো দেখুন কালার চলে এসছে। বেশ সুন্দর করে এগুলোও ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। যা সুন্দর ডাল বড়া আজকের বানিয়েছি, এতেই কিন্তু মন ভরে যাবে খেয়ে। রূপসাদের স্কুল থেকে আগে ছুটি দেয় আর আকাশদের দেরি হয়, তাই না? আরো দুটো ক্লাস থাকে। দুটো করে দেবো। আকাশ দাদা আজকে স্কুল থেকে বাড়ি আসলে দেখবি আকাশের এরকম একটু ভাজা ভুজো, তার সাথে একটু সস থাকলে ওর বিকালবেলার খাওয়াটা বেশ ভালোই হয়। ডালের ডালের বড়া খেয়ে দেখো, বুটের ডালের, দারুণ শক্ত হয়েছে না? সস লাগিয়ে খাও। হ্যাঁ, আগে কোনদিন খেয়েছো? দারুণ হয়েছে না খেতে? খুব খুশি হয়েছে, ভীষণ গরম তাই কি না? সবাই ভেজেছি তো, দাঁড়াও একটু জুড়াক, দাঁড়াও ভেঙে দাও, ভেঙে দাও। এভাবে ভেঙে দিই, তাহলে জুড়িয়ে যাবে, তাড়াতাড়ি খেতে পারো। আর এই কারি পাতা দিয়েছি, দারুণ সুন্দর সেন্ট হয়েছে তাই কি না? দারুণ শক্ত মজমুচে। তোমারটাও ভেঙে দিই। রূপসা তো বলছে দারুণ হয়েছে, রূপসার থেকে একটু সস নিয়ে আমিও খেয়ে দেখি কেমন হলো। বুটের ডালের বড়া একদম দুর্দান্ত টেস্ট হয়েছে। গরম বলে খেতে পারছে না রূপসা নাকি? আকাশ আজকে স্কুল থেকে বাড়ি আসলে খুশি খুশি। বন্ধুরা, আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ডেলি কৌশলা হাসিল দেখতে থাকবেন। তাহলে দেখা যাচ্ছে খুব শিগগিরই আগামী নতুন পর্বের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নাকি দারুণ হয়েছে না? রূপ